হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রয়্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের যে কেবি পুলিশের ফর্ম ফিল আপ হচ্ছে, মানে কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ। সো সেটি আজকে আমরা লাইভ স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করব, সো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো প্রথমে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব, যেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে এটা সার্চ করে নিতে পারেন, wbpolice.gov.in। সো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসবার পরে আমরা প্রথমে এই যে রিকমেন্ড বলে অপশান আছে, এই রিকমেন্ড অপশানের উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে প্রথমেই দেখুন রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। সো এই গেট ডিটেলসে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে দেখেন ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। সো এখানে আমরা এই গেট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বাঁ দিকে দেখেন ongoing recommended the post of constable and lady constable in KB, এইখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এবার নিচের দিকে দেখেন অ্যাপ্লাই অনলাইন বলে অপশান আছে, এই অ্যাপ্লাই অনলাইনের উপরে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আমাদের কাছে প্রথমে ইউজার নেম দিতে বলছে, সো তার নিচে পাসওয়ার্ড দিতে বলছে। সো ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনাদের কাছে না থেকে থাকে তো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য আমাদেরকে প্রথমে এই সাইন আপ অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের কাছে প্রথমে নাম চাইছে, সো নামটা দিয়ে দিতে হবে। তারপর ইমেল আইডি দিতে হবে। তারপর যে ইমেল আইডিটি ওপরে বসাবেন সেই সেম ইমেল আইডি কনফার্ম ইমেল আইডিতে বসাবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। সো মোবাইল নাম্বারটি আপনাদের ইউজার নেম হয়ে যাবে, ঠিক আছে। সো তারপরে এখানে আপনাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে, আর যে পাসওয়ার্ডটি ওইখানে বসাবেন সেম পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই সাইন আপ অপশানের উপরে আমরা ক্লিক করব। সো ফিল আপ করার কমপ্লিট হয়ে গেলে সাইন আপ অপশানে যখনই আমরা ক্লিক করব আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। সো আমরা এইখানে এই দুটো ওটিপি বসিয়ে দেব। সো যে ইমেল আইডিটি এইখানে বসিয়েছেন সেই ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা এইখানে বসাতে হবে। সো আমরা এখানে প্রথমে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভেরিফাই ওটিপি অপশানে যখনই আমরা ক্লিক করব সো আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আমরা লগ ইন অপশানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদেরকে এইখানে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড দিতে হবে। তো তার জন্য আমাদেরকে ইউজার নেম যে মোবাইল নাম্বারটি আমাদের ওখানে দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটি আমাদের এইখানে ইউজার নেম হয়ে গেছে, এবং পাসওয়ার্ড যেটা আপনারা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন। সো তারপরে আমরা এই লগ ইন অপশানের ওপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের সামনে সাকসেসফুল লগ ইন ওকে করব। ওকে করার পরে আমাদের সামনে এরকম ফর্ম একটি ওপেন হয়ে যাবে। সো আমরা এই ফর্মটি এবার ফিল আপ করবো। তো প্রথমে আমাদের এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আবার কনফার্ম ইওর স্টেট সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমাদেরকে আমাদের স্টেটটি আবার সিলেক্ট করতে হবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করব। তারপর এখান থেকে ম্যারিড স্ট্যাটাস সিলেক্ট করব। যদি আনম্যারিড হয় আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, এখান থেকে আনম্যারিড সিলেক্ট করলাম। তো তারপরে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসবার পরে এখানে আমাদেরকে মায়ের নাম দিতে হবে। সো আমরা এখানে আমাদের মায়ের নাম বসিয়ে দেব। তারপর বাবার নাম বসাবো। সো এখানে বাবার নাম বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের নিচের দিক থেকে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যাদের ওবিসি এ হবে ওবিসি এ, যাদের ওবিসি বি হবে ওবিসি বি, এভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ইডব্লিউএস থাকলে নট অ্যাপ্লাইড করে দেবেন। এখান থেকে ইডব্লিউএড নট অ্যাপ্লাইড এখান থেকে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, অথবা নট অ্যাপ্লাইড ক্লিক করবেন।
সো ক্লিক করার পরে নিচের দিকে আসবার পরে এখানে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে ডেট অফ বার্থ হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন এইখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস ঘরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে এখান থেকে আমাদের মাধ্যমিক বোর্ডটি চয়েস করতে হবে। সো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকি তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশানটিতে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আমরা কত সালে পাস করেছি সেই ইয়ারটি এইখানে বসিয়ে দেব, সেই সালটি এইখানে বসিয়ে দেব এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছি সেই পার্সেন্টেজটা এখানে আমরা বসাবো। সো বসানোর পরে তারপর আমরা এখানে গ্রেডটি বসাবো। সো আমার যেহেতু বি প্লাস, আমি বি প্লাস এখানে গ্রেডটা বসিয়ে দিচ্ছি। সো তারপর এখানে হায়ার সেকেন্ডারি এখানে কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে সেই সালটা বসাতে হবে এবং যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটি এইখানে লিখে দিতে হবে। সো আমি এখানে বোর্ডের নামটি লিখে দিচ্ছি। তারপরে কত পার্সেন্টেজ নাম্বার হয়েছে সেটা এখানে লিখতে হবে এবং কি গ্রেড হয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। তারপর গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশনের এখানে ডিটেলসগুলো দিয়ে দেবে। সো তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসবার পরে এইখানে আমাদের যদি খেলাধুলোর প্রতি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করব নতুবা নো করব। সো এখানে যেহেতু নেই তো নো করব আমি। সো তারপরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসবার পরে এখানে সম্প্রদায় সিলেক্ট অফ কমিউনিকেটেড, যদি এখান থেকে গোর্খা হয়ে থাকো বা গাড়োয়া হয়ে থাকো তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, অথবা নিচের দিকে এসে এই যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এগুলো আমরা সঠিকভাবে দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না। সো তারপরে আমরা এই ইয়েস অপশানে ক্লিক করব। সো ইয়েস অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটা এরকম ফর্ম চলে আসবে। সো এখানে আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটোই বসাতে হবে। সো আমি এখানে প্রথমে অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি। সো অ্যাড্রেসটি বসানোর পরে এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো আমার নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। সো তারপরে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমরা তোমাদের পোস্ট অফিসটি খুঁজে নেবে, খুঁজে নিয়ে সিলেক্ট করে দেবে। সো পোস্ট অফিসটি সিলেক্ট করার পরেই দেখবে পিনকোড আপনাই চলে আসবে। সো পিনকোড দেখো এমনি চলে এসছে। সো এখানে নিকটবর্তী রেল স্টেশনের নামটি সিলেক্ট করে নেবে তোমরা। সো এখানে তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, করার পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই ঘরে রাইট চিহ্নে ক্লিক করবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবে। সো এখান থেকে রিড রাইটিং অ্যান্ড স্পিকিং বেঙ্গলি হবে। তারপর এখান থেকে রিলিজিয়ান চয়েস করবে, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, যেটা হবে সেটা সিলেক্ট করবে। সো তারপরে আপনি কি কোনো অববাহিক বিভাগের অন্তর্ভুক্ত, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এখান থেকে আপনি কি কোনো সরকারি কাজে কর্মরত, এমপ্লয় এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নতুবা এখান থেকে নো করবেন। সো আমরা যেহেতু নেই এখানে নো করি। আপনার নামে যদি কোনো কেস থেকে থাকে তো সেক্ষেত্রে এইখানে আপনাদেরকে ইয়েস সিলেক্ট করতে হবে, নতুবা নো সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিটেলসগুলো দেখব, দেখার পর ইয়েস করব। ইয়েস করার পর এখানে দেখো এবার আমাদেরকে ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে। সো আমরা প্রথমে এখান থেকে আমাদের ফটোটি আপলোড করব। তো তার জন্য আমরা প্রথমে ব্রাউজার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ফটোটি চয়েস করে নেব, নিয়ে ওপেন অপশানে ক্লিক করব, করে এই আপলোড অপশানে ক্লিক করব। করার পরে এখান থেকে ক্রপ করে সঠিক করে নেওয়ার পরে এই ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে রাইট চিহ্নে ক্লিক করবে, ওকে আপলোড, এখানে আপলোড হয়ে যাবে। সো আমরা সিগনেচারটিও সেম একইভাবেই আপলোড করব।
সেম একইভাবে আমরা সিগনেচারটাও এখানে আপলোড করে নিচ্ছি। সো এখানে দেখো সিগনেচারটিও আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে নিচের দিকে আসবার পরে এখানে প্লেস মানে তোমার যে গ্রাম সেই গ্রামের নামটি এখানে লিখবে। সো লিখবার পরে এই যে রাইট চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে ইয়েস অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফুল ডিটেলস ফর্মটি তোমাদের সামনে শো করবে। এটা পুরো ডিটেলসে দেখে নেবে সঠিক করে, সব কিছু ঠিকঠাক করে দেখে নেবে। দেখে নেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, করার পরে এই যে অপশানগুলো আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এগুলোতে রাইট চিহ্নে ক্লিক করে দেবে সবকটাতে। সো আমি এখানে দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে নেক্সট অপশান আছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে ইয়েস করব। সো ইয়েস করার পরে এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে রাইট চিহ্নে ক্লিক করব, এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা এই পে সাবমিট অপশান আছে, এই পে সাবমিট অপশানে ক্লিক করব। তারপরে ইয়েস করব। ইয়েস করার পরে এখান থেকে এইচডিএফসি থেকেও টাকা কাটাতে পারো বা বিলডেক্স থেকেও টাকা কাটাতে পারো। সো আমি বিলডেক্স থেকে টাকা কাটাবো। সো বিলডেক্স ক্লিক করার পরে এই প্রসিড অপশানে আমি এবার ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের সামনে এখানে অপশান চলে আসছে। সো এখান থেকে নেট ব্যাঙ্কিং করেও টাকা কাটাতে পারো, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকেও, কিউআর কোড থেকেও বা ইউপিআই আইডি থেকেও পেমেন্ট করতে পারো। সো আমি কিউআর কোড থেকে পেমেন্ট করছি এখানে। সো এই কিউআর কোডটা আমি স্ক্যান করব, করে টাকাটি পেমেন্ট হয়ে যাবে। সো আমার এখানে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই ফর্মটি পিডিএফ ফরম্যাটে কিভাবে ডাউনলোড করব, তো তার জন্য এই যে অনগোয়িং রিকমেন্ড এই অপশানে ক্লিক করব। আবার ক্লিক করার পরে এই যে মাই অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন KB 2024 এই অপশানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের সামনে এইখানে এই যে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য লাভ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে আমাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরাও সেম প্রসেসে করবে, কোনো রকম আশা করি অসুবিধা হবে না। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এমন নিত্য নতুন ভিডিও দেখবার জন্য। সো ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ।